আমাদেরকে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বাগত জানাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস 24 অবস্থান করছি রামু উপজেলার বর্জনিয়া বাজারস্থ যে রামু বর্জনিয়া কাজী মাদ্রাসা রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত এবং 11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুরের সমর্থনে তথা দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে। দেশের পথসভাটি কেমন হচ্ছে, আসলে কি পরিমাণ মানুষ আসছে সেটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত এই এলাকার সাধারণ জনগণ যারা রয়েছেন জামাত ইসলামী ছাত্র শিবির সহ 11 দলীয় জোটের তথা 11 দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতা কর্মীরা আছেন তারা এখানে এসেছেন। পাশাপাশি এখানকার স্থানীয় সাধারণ জনগণ তথা এখানকার যারা ভোটার রয়েছেন তারা এখানে এসে আজকের এই ফয়জুল কাজী মাদ্রাসার যে মাঠ রয়েছে সেটি কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। আপনারা সেটি দেখছেন। এখানে এই গর্জনিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন এলাকা থেকে পাড়া মহল্লা থেকে মিছিল এখানকার জনগণ এখানে এসেছেন এবং তাদের যে স্লোগান সেটি আজকে এখানে রামু গর্জনিয়ার এই জনপথকে মুখরিত করেছে। তাদের যে কথা আমরা শুনেছি, তারা যে তাদের দলীয় প্রতীক 11 দলীয় জোটের যে কক্সবাজার 3 সদর রামু ঈদগাহ আসনে যিনি প্রার্থী হয়েছেন শহীদুল আলম বাহাদুর, তিনি আসলে এখানে একটু পরেই তিনি এখানে আসবেন এবং তার প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এখানকার ভোটাররা শতাধিক দাঁড়িপাল্লা তারা তৈরি করে এখানে যে প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা এখানে নিয়ে এসেছেন। তাদের যে চাওয়া আগামী নির্বাচনে তারা এই দাঁড়িপাল্লা প্রতীকে তাদের যে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয় করবে তেমনি তারা বক্তব্য বলছেন এবং স্থানীয় জনগণ সাধারণ জনতা রয়েছেন তারাও কিন্তু মিছিলে এখানে যোগদান দিয়ে আমরা দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা নেতা কর্মীরা একের পর এখানে দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য দিচ্ছেন। তাদের যে বক্তব্য আমরা যেটি শুনছি, এই আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে মানুষ যেন মিয়া ইনসাফের পরে দাঁড়িপাল্লায় জোটকে নির্বাচিত করে সেই আহ্বান তারা জনগণের প্রতি করছেন। এখানে আমরা দেখছি যে জামাতের যে স্থানীয় নেতা কর্মীরা রয়েছেন, বিশেষ করে জামাত নেতা তৈয়বুল্লাহ সহ সিনিয়র জামাত এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা এসেছেন। তাদের প্রত্যেকেরই যে চাওয়া যে বক্তব্য আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচনে আগামী দিনের ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তিনি এখানে তারা ভোট চাচ্ছেন, জনগণের কাছে তারা ভোট প্রার্থনা করছেন। আমরা সেটি দেখছি এবং যেমনটি বলছিলাম আসলে তাদের এই 11 দলীয় জোটের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি তারা এখানে নিয়ে এসেছেন। অনেকগুলো দাঁড়িপাল্লা প্রতীক এখানে আসলে তারা নেতাকর্মীরা তৈরি করে নিয়ে এসেছেন। যে দাঁড়িপাল্লা প্রায় 17 বছর নিষিদ্ধ ছিল, তাদেরকে নিষিদ্ধ অবস্থায় রেখেছিল এবং তার নিবন্ধন ফিরে পাওয়ার পর আবারও গণজোয়ারে বাচ্চা দাঁড়িপাল্লা এবং দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি এখানে চকচকিয়া ইউনিয়নের রামুর গর্জনিয়া চকচকিয়া ইউনিয়নের যে পথসভা আমরা সেটি দেখছি। এখানকার একের পর এক বক্তব্য রাখছেন। তাদের যে চাওয়া ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে বারবার কিন্তু দাঁড়িপাল্লা আপনাদেরকে যদি আরো একটু জানিয়ে রাখতে চাই, এই আসনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, অর্থাৎ কক্সবাজার 3 সদর রামু ঈদগাহ আসন। সারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন, কেননা একটি পর্যটন নগরীর আসন এবং এখানে আমরা দেখছি যে একের পর এক নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং এই আসনে
কাজল তিনিও কিন্তু তার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি জামাত তথা দলীয় জোটের প্রার্থী শহীদুল আলম বাহাদুর তিনি কিন্তু তার সেই নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছে, আমরা সেটি দেখছি। তিনি করছেন এবং তার যে জনগণকে তিনি সেগুলো দিচ্ছেন। আমরা যাচ্ছি এখানে যিনি বক্তব্য রাখছেন জামাত নেতা তৈবুল্লাহ, আমরা সরাসরি তার বক্তব্য যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, শুকর করছি যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজের সবচাইতে প্রিয় জীবন কুরবান করে দিয়েছেন, তাদের উত্তম মাসুলিয়াত কামনা করে সংক্ষিপ্ত কথার দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে পাতুরিয়া সৃষ্টি হয়েছে। এটা ছাদাবাজিরা আর বন্ধ করতে পারবে না। কচ্ছপের ময়দান থেকে ঘোষণা করতে চাই, গর্জনিয়ার মাঠে ইসলামের গেটে। এটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এই কচ্ছপের ময়দানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, এক একজন শহীদুল আলম বাহাদুর হয়ে আগামী 12 তারিখ বেলাত বিপ্লব করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আর অনেকে মেসেজ দিয়ে আর কর্মী বায়নে বিভিন্ন ওয়ার্ডটি ফল করছে, তো ভাই আর মেমানি আজিয়াকে জঙ্গল মিছিল করে ফিরব। বায়ন বন্ধুগণ, হতাশ নয়ন, আজিয়ার মিটিং এর পরে আজিয়ার আর সুগম শেষ নয়, আর আরেকটা দিন পুরা কচ্ছপে অলিতে গলিতে আর আপনার জন্ম মিছিল করবেন ইনশাআল্লাহ। এই মিছিলে ওনারা শরীর করবেন না, ওনারা শরীর করবেন না। দাড়ি পাল্লার চুলবে প্রতিটা এলাকায় আমরা মুখরিত করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একজন হতা হয়ে আসবো আর বন্ধু সংগঠনের বাইর হদা হব সুপিয়া দোয়া চিন্তা করে জানাত আছে হদুল বেগুন হবে সারা সারা যাবে সালমান দে বাজিয়াল আজ আরাতে তিন নামি ছিলেছে উগ্র সুন্নিকেতি উগ্র দল নিকেতি আর উগ্র সুন্নিকেতি আই হইলে বায়ন অনরার উগ্র মিছিলের সঙ্গে যদি মানুষ করে কারণ রাজনীতি আগমুক্ত আগামী 12 তারিখ দাড়ি ভাল্লার বিজয় মানি সিধা পাতার বিরুদ্ধে বিজয়। আগামী 12 তারিখ দাড়ি ভাল্লার বিজয় মানি তার বিরুদ্ধে বিজয়। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী রামু উপজেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা নুরুল হাকিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর চাই, সত্যের শাসন চাই, এই স্লোগানকে ধারণ করে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে পশ্চিমী ইউনিয়ন আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, প্রিয় কচ্ছপিয়াবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায়ের পতাকা তুলে সময় মতো হওয়ার জন্য যে তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একটি কথাই আপনাদের উদ্দেশ্যে বলার জন্য দাঁড়িয়েছি। দীর্ঘ 54 বছর
এদের শাসন করেছে তিনটি দল, ঘুরে ফিরে তিনটি দল এদের শাসন করেছে। শাসনের নামে বারবার জনগণকে শোষণ করেছে, এদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। বিগত 17 বছর বিভিন্ন প্রলোভন দিয়ে আমাদের মধ্য থেকে, আমাদের পক্ষ থেকে ক্ষমতা নিয়ে আমাদের উপর, ইসলামের উপর, আলেম ওলামাদের উপর এস্টিমরুল চালিয়েছে। পরিশেষে 2000-এরও অধিক তাজা প্রাণের বিনিময়ে এদেশকে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, এদেশকে গম কোন থেকে মুক্ত করেছে আমার সেই তরুণ যুবক ছাত্র ভাইরা। আর তার সুফল ভোগ করতে গিয়ে আমরা এই 5 আগস্ট পরবর্তী এদেশকে আবার নব্য ফেসিবাদের কবলে আমরা পড়তে যাচ্ছি। এমনি মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ও ইনসাফকে ছাদাবাজ, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, জুলুমমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের দুয়ারে এসেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কোচবিহারবাসী, আমরা সেই 54 বছরের পূর্বের সেই সেকেলে যুগে আর যেতে চাই না। আমাদের এদেশের হাজার হাজার তরুণ যুবক ছাত্র জীবন দিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য একটি ম্যানিফেস্টো এই ইন্টারিম সরকার যে রচনা করেছে, আর সেটা তখনই বাস্তবায়ন হবে যখন এদেশের মানুষ হায়ের পক্ষে ভোট দিবে। এদেশের মানুষ যদি নতুন বাংলাদেশ পাইতে চায়, শোষণমুক্ত বাংলাদেশ পাইতে চায়, ইনসাফের পক্ষের বাংলাদেশ পাইতে চায় এবং ইসলামের পক্ষের বাংলাদেশ পাইতে চায়, আলেম ওলামাদের ইজ্জত আবরু রক্ষার বাংলাদেশ পাইতে চায়, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষার বাংলাদেশ পাইতে চায়, তাহলে সকলকে হায়ের বুকে ভোট দিতে হবে। এই জন্য সেদিন 12 তারিখ 2টি ব্যালট আপনাকে দেওয়া হবে, 2টি ব্যালট দেওয়া হবে। একটি ব্যালট মার্কার ব্যালট, আরেকটি ব্যালট দেওয়া হবে হা এবং না। সুতরাং নতুন বাংলাদেশ পাইতে চাইলে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ পাইতে চাইলে হায়ের পক্ষে ভোট দিতে হবে। একজনকে 2টি ভোট দিতে হবে, একটি হলো মার্কার পক্ষে, আরেকটি হলো হায়ের পক্ষে। নায়ের পক্ষে যদি ভোট দেওয়া হয় আবার বাংলাদেশ পিছিয়ে যাবে, আবার সেকেলে বাংলাদেশে পরিণত হবে, আবার দ্বিগুণ বেগে এদেশের মানুষের উপর জুলুম শোষণ নেমে আসবে। সুতরাং আমরা 2টি ভোট দেব, একটা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দিব। আরেকটি ইনসাফপূর্ণ, শোষণমুক্ত বাংলাদেশের জন্য হায়ের পক্ষে ভোট দিব। এই 2টি ভোট দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, আজকের আমাদের আজকের পথসভার সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদুল আলম বাহাদুর ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। মাগরিবের নামাজের পরে তিনি আমাদের উদ্দেশ্যে, কোচবিহারবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা পবিত্র নামাজের পরেই আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমাদের আজকের এই পথসভায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র জননেতা জনাব সরুর আলম ভাই আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর সাথে আরো জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা পবিত্র মাগরিবের নামাজের বিরতি দিচ্ছি। নামাজের সরাসরি আমাদের মেহমান বক্তব্য রাখবেন। আপনারা যথাসময়ে আমাদের সভাস্থানে চলে আসবেন।